একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তাহলে এ ধরনের অঙ্কে আমরা দুইটা অনুপাত পাবো আর ওজন পাবো, মোট ওজন পাবো। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কি পরিমাণ মেশালে অপর অনুপাত পাবো সেটা আমাদের বের করতে হবে। অতএব কত পরিমাণ যোগ করলে আরেকটা অনুপাত পাবো। তো এক্ষেত্রে আমরা প্রথমে যেটা লিখব, প্রথমের অনুপাতটা আমরা লিখি। প্রথম অনুপাত আছে 3:1 আর দ্বিতীয় অনুপাত আছে 4:1। আমরা এইভাবে দুটো অনুপাত পাশাপাশি লিখে দিব। তো লিখে দেওয়ার পরে আমরা দেখব বিয়োগফল, যে কোনো এক সাইড বিয়োগফল আমাদের কি করতে হবে, শূন্য বানাতে হবে। তাহলে আমরা এই সাইড যদি বিয়োগ করি তাহলে শূন্য হয়ে যায়। অপর সাইডের পার্থক্য আমাদের রাখতে হবে। অপর সাইডের পার্থক্য কত? 1। তাহলে আমরা এবার যেটা করব, মোট ওজন কত গ্রাম? মোট আছে 16 গ্রাম। 16 গ্রামকে প্রথম অনুপাত দ্বারা আমরা কি করব, প্রথম অনুপাতের যোগফল দ্বারা আমরা ভাগ করব। তাহলে প্রথম অনুপাত কত ছিল? 3:1। এখানে কত? 3:1। তাহলে 3 আর 1 এর যোগ করলে কত হবে? 4। 4 দ্বারা আমরা ভাগ করব। আর এই যে পার্থক্য দাঁড়াবে সেই পার্থক্য দ্বারা আমরা গুণ করব। পার্থক্য কত আছে? 1। তাহলে আমাদের কি হবে? 4 দিয়ে 16 ভাগ করলে 4 আর 1 দিয়ে গুণ করলে 4। তাহলে আমাদের কত গ্রাম হবে? 4 গ্রাম অ্যানসার। আরেকটি অঙ্ক এখানে দেওয়া আছে, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত। এখানে মোট 60 লিটার দেওয়া আছে, তার অনুপাত আছে 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে যে অনুপাত দুইটা আছে অনুপাত দুইটা পাশাপাশি লিখব। 7:3 আর 3:7। এখন আমরা এটা লেখার পরে কোনোটা 0 হচ্ছে, কোনো পাঁচটাই 0 হচ্ছে না। তাহলে আমাদের এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে সেই পাঁচটা 0 হয়। তাহলে আমরা এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 7 21 আর 3 3 9। আবার এটাকে যদি 7 দ্বারা গুণ করি তাহলে 3 7 21 7 7 49। তাহলে আমরা কি করছি, এই সাইডটা 0 হয়ে যাচ্ছে, যে কোনো এক সাইড 0 করলেই হবে। আর এখানে আমরা কত পাচ্ছি? 40 পার্থক্য। তাহলে আমাদের মোট আছে কত? 60 লিটার। 60 লিটার আমরা উপরে লিখব। আর প্রথম অনুপাতের যোগফল, প্রথম অনুপাত কোনটা? এইটা। এই যে এইটা না, কিন্তু এটা কিন্তু মিল ছিল না, মিলছে কোনটাই? এইটাই। এজন্য এইটার যোগফল ধরতে হবে আমাদের। তাহলে কত হবে? 21 আর 9 30 হবে। গুণ পার্থক্য কত? 40। আমরা 40 বসাবো। তাহলে 30 দিয়ে 60 ভাগ করলে 2 আর 40 দিয়ে গুণ করলে কত হবে? 80। তাহলে কত গ্রাম হবে? 80 গ্রাম। খ নম্বর অ্যান্সার। সেম নিয়মের 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? আমরা এখানে কি করব, পাশাপাশি দুইটা অনুপাত লিখে ফেলবো। 7:3 আর 3:7। যেহেতু এটা বিয়োগ করলে 0 হয় না, এটাও 0 হয় না, তাহলে আমরা এমন এক সংখ্যা দ্বারা যোগ বিয়োগ করব, গুণ করব যাতে বিয়োগ করলে 0 হয়। আমরা যদি এটাকে 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 7 21 3 3 9। আবার এটাকে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 7 21 আর 7 7 49। তাহলে আমাদের কি এটা 0 হয়ে যাচ্ছে। আর এটার পার্থক্য কত? 40। আমাদের একটা 0 করতে হবে আর একটা পার্থক্য বের করতে হবে। তাহলে আমার মোট কত লিটার? 30 লিটার। আমরা 30 লিখব। এইবার প্রথম অনুপাতের যোগফল দ্বারা ভাগ দিব। তাহলে প্রথম অনুপাত কোনটা? এইটা। 21 আর 9 কত হয়? 30। তাহলে 30 দিয়ে ভাগ দিব। গুণ পার্থক্য কত? 40। 40 দিয়ে আমরা গুণ করব। তাহলে কত হবে?
এটা এটা কাটলে 1 হয়, 1 এর সাথে 40 গুণ করলে 40 হয়, তাহলে 40 লিটার হবে। 40 লিটার কোনটা? গ নম্বর। সেম ভাবে 42 গ্রাম ওজনের একটি গহনায় সোনা ও তামার অনুপাত 4:3, এতে কি পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত 5:3 হবে? এটাও সেম, প্রথমে আমরা দুইটা অনুপাত উঠাই নিব 4:3 আর 5:3। তাহলে আমরা এখানে কি, এখানে যে কোনো একটা শূন্য পাচ্ছি আর একটা পার্থক্য কত? পার্থক্য পাচ্ছি। তাহলে আমাদের মোট কত? 42। তাহলে আমরা ভাগ করব কত দিয়ে? প্রথম অনুপাতে যোগফল দিয়ে। তাহলে প্রথম অনুপাতের যোগফল কত? 4 আর 3 7। আর পার্থক্য কত দাঁড়িয়েছে? পার্থক্য 1। তাহলে আমরা এটা দিয়ে এটা যদি আমরা ভাগ করি তাহলে 6, 1 এর সাথে গুণ করলে আমরা 6 পাবো। তাহলে কত গ্রাম? 6 গ্রাম। ক নম্বর অ্যান্সার।